إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمد عبد الله ورسوله صلى الله وسلم وبارك عليه وعلى آله وصحبه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أما بعد فإن أصدق الحديث كلام الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في كلامه المجيد بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر وقال الله تعالى في موضع آخر كلا بل تحبون الآجلة وتذرون الآخرة وعن جابر بن عبد الله قال أن النبي صلى الله عليه وسلم قال يا كعب بن عجرة يا كعب بن عجرة إنه لن يدخل الجنة لحم نبت من السهت رواه الدارمي وفي رواية قال لا يدخل الجنة لحم نبت من السهت النار أولى به فقال هذا حديث حسن صحيح প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি বিশ্বজগতের একমাত্র মালিক, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য এবং এই পৃথিবীতে তিনি আমাদের জন্য উপযোগী রিজিকেরও ব্যবস্থা করেছেন। তিনি পৃথিবীতে অনেক কিছুই সৃষ্টি করেছেন, তার মধ্য থেকে যেগুলো তাইয়্যিবাত পবিত্র এবং হালাল সেগুলোই আমাদের জন্য শুধু জায়েজ করেছেন এবং তিনি আমাদের জন্য বহু হালাল উপায় রেখেছেন যার মাধ্যমে আমরা জীবিকা নির্ণয় করতে পারি। কিভাবে সেটা সম্ভব তিনি তার রাসূলের মাধ্যমেও সেটা করে দেখিয়েছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতেও রিজিক দিয়েছেন এবং আমাদের জন্য পরকালে জান্নাত প্রস্তুত করে রেখেছেন, আমরা তার প্রশংসা করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু ওয়াস সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সব থেকে উত্তম চরিত্রের ছিলেন, যার জীবন অত্যন্ত সুন্দরভাবে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তিনি অভাবে ছিলেন, কিন্তু তারপরেও কিভাবে হকের উপরে হালালের উপরে থাকা যায় তিনি তা আমাদেরকে করে দেখিয়েছেন এবং তার জন্য তিনি দরিদ্রতার জীবনটাকেই বেছে নিয়েছিলেন এবং তিনি আমাদেরকেও এই রিজিকের ক্ষেত্রে এবং খাদ্যের ক্ষেত্রে অন্যান্য ইবাদতের মতেও খুব গুরুত্বের সাথে বুঝিয়েছেন, অন্তত পক্ষে আমরা যেন হালালের উপরে বেঁচে থাকি। কারণ এই দুনিয়াটা তুচ্ছ, দুনিয়াটা হচ্ছে ক্ষণিকের, এর জন্য যেন আমরা পরকাল না হারিয়ে ফেলি এই লক্ষ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নসিহা করেছেন। আমরা তার প্রতি সালাত এবং সালাম পাঠ করি, আমরা বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িকা মুহাম্মদ। দীর্ঘদিন পর আবার এই মুসআব বিন উমাইর মেম্বরে এসে দাঁড়িয়েছি। একটা লম্বা সময় পার হয়ে চলে গেছে বিভিন্ন ব্যস্ততার মাধ্যমে, আর বিজ্ঞরা যেহেতু সেখানে উপস্থিত হচ্ছেন নিয়মিত সেগুলোর কারণে ইনশাআল্লাহুল আজিজ আগামীতে হয়তো আরো বিজ্ঞ যারা রয়েছেন তাদের সিরিয়াল এই খুতবাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন এই মসজিদকে এবং যেমনটা দেখেছি তার চেয়ে উত্তম রূপে মসজিদটিকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাজকে সহজ করুন, আমিন। তা আজকে আমার বিষয়বস্তু হচ্ছে সম্পদের ক্ষেত্রে মুসলিমরা কিভাবে ফিতনায় পড়ে তার দুই একটা দিক উল্লেখ করা। কেননা এযাবৎ এবছর আমি কিয়ামতের লক্ষণগুলো নিয়ে আলোচনা করতেছি বিভিন্ন মসজিদে। কিয়ামতের বহু লক্ষণ আছে, যে লক্ষণগুলো দেখা দিলে বুঝতে হবে যে কিয়ামত অত্যন্ত নিকটে চলে আসছে। আর সেই লক্ষণগুলো শুধু কিয়ামতের ইঙ্গিতই বহন করে না,
বরং ওগুলো হচ্ছে এক একটা মন্দ দিক, এক একটা বড় বড় পাপ যেগুলো মুসলিমদের জীবনে দেখা যাচ্ছে। এগুলো থেকে মূলত উদ্দেশ্য ছিল বেঁচে থাকার, কিন্তু অধিকাংশ মুসলিমরা সেগুলোকে প্রক্ষেপ করে না, যার ফলে এইভাবে দেখতে দেখতে কিয়ামত হয়ে যাবে। তো সেগুলো কি, এগুলো জানা এবং তা থেকে আমাদেরকে বেঁচে থাকা, এটা হচ্ছে আমাদের দায়িত্ব এবং কর্তব্য। যখন কোনো কিছু আপনি জানবেন না এটা ভালো না মন্দ, তখন তা থেকে বেঁচে থাকা আপনার জন্য সহজ হবে না। এই জন্য জানাটাই হচ্ছে বাঁচার একমাত্র উপায়। যেই ব্যক্তি সাঁতার জানে, তাহলে সেই ব্যক্তি বিপদে পড়লে বা প্রয়োজনের সময় সে সাঁতার কাটতে পারবে, তাহলে তার শিক্ষাটা তার যথোপযুক্ত সময়ে তার উপকারে আসে। এই জন্য ধর্মের যে কোনো কিছু আমাদেরকে জানতে বলা হয়েছে, এটাই আমাদেরকে পরিত্রাণ দিতে পারে, দুনিয়ার বালা মুসিবত থেকেও পরিত্রাণ দেবে এবং পরকালে কঠিন জবাবদিহিতা থেকেও আমাদেরকে মুক্ত করবে আমাদের এলম। এই জন্য আমাদেরকে এগুলো জানতে হবে। তবে অধিকাংশ মানুষ এই লক্ষণগুলো নিয়ে ভাবে না, তারা শুধু ডেট জানতে চায়, সাল জানতে চায় যে কোন দিন কিয়ামত হবে, অথচ এটা আমাদেরকে জানানো হয়নি, আমাদেরকে লক্ষণ জানানো হয়েছে। তো কিয়ামতের লক্ষণগুলোর মধ্য থেকে এক পর্যায়ে আমরা পৌঁছেছি যে পৃথিবীতে ব্যাপক ফিতনা ছড়িয়ে পড়বে। তাজহারুল ফিতান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শব্দ এটা। তিনি বলেছেন যে আখিরি জামান বা যুগ যত বেশি কাছাকাছি চলে আসবে কিয়ামতের, এই পৃথিবীতে তত বেশি ফিতনা ফাসাদ দেখা দেবে। এই ফিতনা দুই অর্থে ব্যবহার করা হয়েছে। এক হলো পরীক্ষামূলক, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফিতনা দেওয়া হয়, মানে পরীক্ষা করা হয়। আরেক ফিতনা হলো বিপর্যয়, যেই ফিতনায় পড়ে মানুষ তার ধর্মকে ভুলে যায়, যেই ফিতনায় পড়ে মানুষ তার চরিত্র হারিয়ে ফেলে, যেই ফিতনায় পড়ে মানুষ তার সম্মানকে নষ্ট করে ফেলে, এটা হচ্ছে বিপর্যয়, যেটা হচ্ছে সবচেয়ে মারাত্মক একজন ব্যক্তির জন্য, যেটা তার নৈতিক চরিত্রকে নষ্ট করে এবং তার ব্যক্তিত্ব, তার সম্পদ সবকিছু ধ্বংস হয়ে যায় মানুষ যখন ফিতনায় পতিত হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই অর্থে আমাদেরকে বলেছেন। তো এক তো তোমাদেরকে পরীক্ষা করা হবে বিভিন্নভাবে, আর বিভিন্ন ফিতনা তোমাদেরকে পাকড়াও করবে, যার মাধ্যমে অধিকাংশ মুসলিমরা ধর্মচ্যুত হবে। তো মুসলিমদের উপরে যে ফিতনাগুলো আপতিত হবে, তার একটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামত ততদিন পর্যন্ত হবে না, বা তাকারাবু জামান, যত নিকটবর্তী হবে, ওয়ায়ানকুসুল আমল, আমল কমে যাবে, মানে মুসলিমরা আমল করা ছেড়ে দেবে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর এটা বাস্তবতার সাথে আপনি মিলিয়ে দেখেন, আপনি মিল পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবা একরাম এবং আমাদের সালাফরা যত ইবাদত করত, সেই তুলনায় আমরা কিছুই করতেছি না। বরং এতটা মানে হতাশার সাথে বলতে হয় যে সুন্নত নফল অতিরিক্ত কাজ যেগুলোর দিকে আপনারা তালকিন করব দূরের কথা, আজকে অধিকাংশ মুসলিমরা পাঁচ ওয়াক্ত ফরজ সালাত, যেটা সবচেয়ে বড় কাজ, দায়িত্ব তার, সেটাই থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ইসলামের যে বড় বড় কাজগুলো, তার উপরে প্রতিদিন যেটা দায়িত্ব, সেই দায়িত্ব থেকেই মুসলিমরা মুখ ফিরিয়ে নিচ্ছে। আর আমল কিভাবে কমে যাবে না, এটা আপনি বুঝতেই পারতেছেন, যেখানে মানুষ ফরজ ইবাদতগুলো ছেড়ে দিচ্ছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মুসলিমরা ইবাদত করা ছেড়ে দিবে। দ্বিতীয় বড় ফিতনা এটার চাইতেও মারাত্মক, সেটা হচ্ছে যে তারা ধর্মচ্যুত হবে, ধর্ম থেকে মুখ ফিরিয়ে নেবে। এবং কত সম্পর্কে বলা হয়েছে যে যেই ব্যক্তি সন্ধ্যায় মুসলিম ছিল, সকালে এমন কি ঘটবে যে সে ভুলে যাবে যে আমি মুসলমান ছিলাম। দিনের বেলায় তার কাফেরের মতো আচরণ হবে, দিনের বেলায় সে কাফের হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দিন যত আসবে সেই সময়গুলোতে ওয়ায়ুমসি মুমিনান ওয়ায়ুসবিহ কাফিরান আও ইউসবিহ মুমিনান ওয়ায়ামসি কাফিরান, সকালে সে একরকম, সন্ধ্যাবেলা সে তার নিজ দায়িত্বের উপরে থাকবে না, মানহাজের উপরে থাকবে না, তার তরিকার উপরে থাকবে না, সে পরিবর্তন ঘটে যাবে, ইসলাম থেকে সে অন্যদিকে মুখ ফেরাবে। কিভাবে? রাসূলুল্লাহ কারণটা যেটা বলেছিলেন, এটার মূল হলো দুনিয়া। রাসূলুল্লাহ বলেছেন ইয়াবিউ দীনাহু আরাদাম মিনাদ দুনিয়া, সে দুনিয়ার জন্য তার দিনকে বিক্রি করে দেবে। সে যে একজন মুসলিম, এটা সে ভুলে যাবে। মুসলমানদের চরিত্র নয় শিরিক করা, মুসলিমদের চরিত্র নয় অন্যের সম্পত্তি আত্মসাৎ করা, মুসলিমদের চরিত্র নয় মিথ্যা বলা, মুসলিমদের চরিত্র নয় প্রতারণা করা। এগুলো সব কোরআন হাদিসে একবারে চরমভাবে নিষেধ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় বলেছেন যে মুসলিম কোনোদিন মিথ্যা বলতে পারে না। মুসলিম ওই ব্যক্তি নয় যেই ব্যক্তি অন্যকে ধোঁকা দেয়, এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। কিন্তু আমরা দুনিয়ার জন্য আমরা মানুষকে ধোঁকাও দেই,
আমরা মিথ্যাও বলি, আত্মসাৎও করি, খেয়ানত করি, সব রকমের অপরাধ আমাদের মধ্যে দেখা দিচ্ছে। যে এখন নৈতিক চরিত্রের মুসলিম কে এটা বোঝা দুষ্কর হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারা তার দিন থেকে মুখ ফেরাবে। এবং এই সম্পর্কে রাসূলুল্লাহ একটা কঠিন শব্দ বলেছেন যেটা বুখারীতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি হাউজে কাউসারের এখানে উপস্থিত থাকব এবং কতক ব্যক্তিকে আমার কাছ থেকে বাধা দিয়ে দেওয়া হবে, আমি তখন বলবো উসাইহাবি বা আসহাবি, এটা তো আমার সঙ্গী, আমার সাহাবি, আমার উম্মতি। তখন আমাকে বলা হবে ইন্না লা তাদরি ইন্নাকা লা তাদরি মাশাউ আলা কাহকারা, আপনি জানেন না যাকে আপনি আপনার উম্মত বলে স্বীকার করতেছেন, যাকে আপনি মুসলিম করে রেখে আসছিলেন, আপনার মৃত্যুর পর এই ব্যক্তি পিঠ ফিরিয়ে পেছন দিকে চলে গেছে। মাশাউ আলা কাহকারা, কাহকারা মানে বোঝেন? আপনাদের সাথে ঘটেছে কিনা এরকম জানি না। যেমন ধরেন আপনি আপনার কোন এক ছেলেকে, সন্তানকে মাদ্রাসায় নিতে চাচ্ছেন, ও যেতে প্রস্তুত না, অথবা খেলার মাঠ থেকে ওকে ডাকতেছেন, ও আপনার পেছনে পেছনে কিছু দূর পর্যন্ত আসছে, বা বাজারে নিতে চাচ্ছেন, ও আসছে, কিছুক্ষণ পরে দেখেন ও পেছনে নাই। হয়েছে কারোর সাথে এরকম? তার মানে সে এখন আপনার সাথে নাই, পেছন দিক থেকে পালিয়েছে, সরেছে, যাবে না মাদ্রাসায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আগে বাড়িয়ে গেছেন, আমাদেরকে বলছেন তোমরা আমার পেছনে পেছনে আসো। কিন্তু 1400 বছর হয়েছে আমরা রাসূল সাল্লামের পেছন থেকে সরে গেছি। যদি রাসূল সাল্লাম এখন জীবিত থাকতেন তাহলে দেখতে পেতেন আমরা তার পেছনে নাই। তো ওই কথাটাই বলা হবে যে মাশাওয়ালা কাহকারা, আপনার রেখে যাওয়া ধর্ম থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল। তখন এই কথা যখন আবু মুলাইকা হাদিসের বর্ণনাকারী শোনা মাত্রই তিনি সাথে সাথে আল্লাহর কাছে আশ্রয় চেলেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নারজি আলা আকাবিনা আও নুফতিনা ফি দীনিনা, আল্লাহ তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমরা যেন আমাদের ধর্মের আকা, যেটা আমাদের মানহাজ বা নীতি, এখান থেকে যেন আমরা মুখ না ফিরাই, আর ধর্মীয় ফিতনা যেগুলো, এগুলো থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি আমি যেন ধর্মীয় ফিতনায় না পড়ি। ধর্মীয় ফিতনা কি? ইবাদত করা ছেড়ে দেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শকে ফলো না করা, নিজের ব্যক্তি মোতাবেক চলা, কাফেরদের সাথে বন্ধুত্ব করা, ওদের মতো জীবনযাপন করা, এগুলো হচ্ছে ধর্মীয় ক্ষেত্রে ফিতনায় পড়া। একজন মুসলিম কিভাবে অমুসলিমদের রীতিনীতি অবলম্বন করে এটা বর্তমান মুসলমানদের চেহারা দেখলে আপনি বুঝতে পারবেন। পূজার সময় বুঝতে পারেন, ওদের ক্রিসমাস ডের সময় বুঝতে পারেন, তারপরে আপনার পোশাক আশাকে বুঝতে পারবেন, বিয়ে শাদীতে বুঝতে পারবেন যে তারা কতটা ধর্মটাকে উপেক্ষা করে চলে। এই ইনকামের ক্ষেত্রে আপনি দেখতে পাবেন মুসলিম তাকে জানানো হয়েছিল এই সব তোমার জন্য হালাল না, কিছু জিনিস আছে তোমার জন্য হারাম করা হয়েছে, তোমাকে কিন্তু বেছে চলতে হবে, কিন্তু আমরা সেটা করি না। তো মুসলিমদের মাঝে একটা ফিতনা হলো যে তারা ধর্ম থেকে মুখ ফেরাবে। মুসলিমদের উপরে তারপরে অনেক চরম একটা ফিতনা যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হলো রাসূল সাল্লাল্লাহু বলেছেন যে মুসলিম মুসলিমকে হত্যা করবে, মুসলিম মুসলিমের ক্ষতি করবে, মানে মুসলিমের দ্বারাই মুসলিম ক্ষতিগ্রস্ত হবে। এটা হচ্ছে মুসলিমদের উপরে চরম একটা ফিতনা। এই পর্বগুলো গত হয়ে গেছে যে মুসলিমকে হত্যা করার যে কত বড় পাপ এটা আমাদেরকে জানানো হয়েছিল, কিন্তু সামান্য নেতৃত্বের লোভে, সামান্য আধা হাত জমির কারণে, সামান্য কিছু টাকার কারণে মুসলিমের রক্তের পিপাসু হয়ে যায়। এটা মোটেও কাম্য নয়। রাগ জিদ সবার মাঝে কাজ করে, হতে পারে, এটাকে যত বেশি কন্ট্রোল করা যায় এটা হচ্ছে মুসলিমের চরিত্র। আমাদেরকে সেই শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু মাত্র আধা হাত জায়গার জন্য আপনি একজন মুসলিমকে পিটিয়ে মেরে দিলেন, কিয়ামতের মাঠে কি জবাব দেবেন? তো এটা হচ্ছে অনেক বড় ফিতনা। চতুর্থ যে ফিতনা সেটা হচ্ছে মুসলিমরা খেয়ানতকারী হয়ে যাবে, আমানতদার থাকবে না, পৃথিবীতে কেউ আমানতদার থাকবে না। অথচ এটা হচ্ছে মুনাফিকদের লক্ষণ, এটাও আমাদেরকে জানানো হয়েছে। কিন্তু তারপরে আমরা খেয়ানত করি, কথার খেয়ানত, কারো কাছ থেকে কোনো সম্পর্ক বেশি দিন টিকে না, লেনদেন করলে তো বাস বুঝতেই পারেন কার চরিত্র কেমন। তো এগুলো হচ্ছে খেয়ানত। পঞ্চম যেটা সেটা ছিল সম্পদের ফিতনা। এটা খুব মারাত্মক ফিতনা। যেমন পুরুষদের জন্য মহিলা হচ্ছে ফিতনা, মহিলাদের জন্য পুরুষ ফিতনা, এটা একটা সাবজেক্ট। আর আরেকটা ফিতনা হলো সম্পদের ফিতনা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে সম্পদ হচ্ছে আমাদের জন্য ফিতনা। কোরআনে সূরা আনফাল 8 নম্বর সূরার 27-28 নম্বরে পেয়ে যাবেন, এবং ওই আয়াতটাই আপনি সূরা তাগাবুনের মধ্যে 64 নম্বর সূরার 15 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। তোমরা জেনে নাও তোমাদের সম্পদ এবং সন্তান হচ্ছে তোমাদের জন্য ফিতনা স্বরূপ। এই ফিতনা কি? কাউকে দিয়ে আমি পরীক্ষা করব, কাউকে না দিয়ে আমি পরীক্ষা করব।
আরেকটা ফিতনা হলো এগুলো পাওয়ার ক্ষেত্রে কে কি পথ অবলম্বন করে, এটা হচ্ছে পরীক্ষা, যে দেখবো তোমার এই তরিকাটা পথটাকে হালাল না হারাম। যেমন আল্লাহ অনেককে সন্তান দেননি, সে কি সন্তান আল্লাহর মাধ্যমে পেতে চায়, নাকি মধ্যস্থতাকারী আরো কেউ আল্লাহর কোনো ওলি বাবা খাজা কেউ আছে যাদের মাধ্যমে সে সন্তান পেতে চায়, এটা একটা পরীক্ষা। সম্পদের ক্ষেত্রেও তাই। আজকে সম্পদ হাসিল করার জন্য মুসলিমরা ভুলে গেছে যে আমি মুসলিম, আমার জন্য হালাল পথ হতে হবে, এটা আমরা ভুলে গেছি। আমরা যে কোনো উপায়ে সম্পদশালী হতে চাচ্ছি, এটা আমাদের জন্য চরম ফিতনা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার হাদিসে বলেছেন এটা কত বড় ফিতনা। প্রত্যেকটা উম্মতকে হালাক করার, ধ্বংস করার কিছু না কিছু সবাব ছিল, কিছু না কিছু উপকরণ ছিল, বড় মেজর পাপ ছিল। আমার উম্মতের সবচেয়ে বড় ফিতনা হলো তারা তার ধর্ম থেকে সরে যাওয়ার, এটার মূল কারণ হলো মাল, সম্পদ। এই হাদিসটা আপনি তিরমিজিতে পেয়ে যাবেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তিনি কাব ইবনে উজারা থেকে বর্ণনা করেছেন, কাব ইবনে ইয়াদ তিনি বলেন সামিআতু আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল ইন্না লিকুল্লি উম্মাতিন ফিতানান ওয়া ফিতনাতু উম্মতি আল মাল। প্রত্যেকটা জাতির জন্য কিছু না কিছু ফিতনা ছিল, আর আমার উম্মতের জন্য সবচেয়ে থেকে বড় ফিতনা যেটা তাকে বিপর্যয় ঘটিয়ে দেবে সেটা হচ্ছে আল মাল, সম্পদ। সম্পদের কারণে যেমনটা বললাম ও তার দিনকে বিক্রি করে দেয়। সাধারণ পাবলিক মনে করে যে হুজুররা শুধু ধর্ম বেচে খায়, কিন্তু আপনিও একজন যে ধর্ম বেচে খান এর বহু দৃষ্টান্ত আমি আপনাকে দেখাতে পারবো। যারা উচ্চপদস্থ কর্মকর্তা, রেস্টুরেন্টে যারা চাকরি করেন, ইউরোপ আমেরিকায় যারা চাকরি করেন, দাড়ি কেন রাখেন না? বলেন দাড়ি রাখা এখানে এলাও নাই। তাই তাহলে আপনি দাড়ি ফেলে দিলেন, তাহলে আপনি তো আপনার ধর্ম বিক্রি করে খেলেন। যখন হাইয়া আলাস সালাহ নামাজ আজান হয়, আপনি তখন মুদির দোকানদারি করতেছেন, হাট বাজারে ব্যস্ত, আপনি বলতেছেন এখন যদি আমি দোকান বন্ধ করে মসজিদে যাই আমার বেচা কেনা কম হবে। আপনি তো আপনার দিনকে বিক্রি করে খাচ্ছেন। এইভাবে বহু নজির দেখানো যাবে। যতগুলো পথ আছে বাতিল, ধর্মের সাথে সাংঘর্ষিক, এগুলো হচ্ছে ধর্মকে বিক্রি করে খাওয়া। শুধু হুজুরাই ধর্মকে বিক্রি করে খায় না, প্রত্যেকটা মানুষ যারা শুধুমাত্র কর্মের কারণে, অর্থের কারণে আপনি ধর্মের ইবাদতগুলো ছেড়ে দিচ্ছেন, এই ধরনের বিষয়গুলো, যে পর্দা করলে আমি জব করতে পারবো না, মহিলারা যেটা মনে করে, তাহলে সে তার ধর্মকে বিক্রি করে খাচ্ছে প্রত্যেকটা সেক্টর। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার উম্মতের জন্য অনেক বড় একটা ফিতনা হলো সম্পদের ফিতনা। যেহেতু সময় খুব সংকীর্ণ, সম্পদের ফিতনা এটা তো আমরা সবাই জানি, কোরআনের আয়াত যেহেতু আছে, হাদিস যেহেতু আছে, কিন্তু কোন কোন দিক থেকে একজন মানুষ সম্পদের ফিতনায় পড়ে গত পর্বে একটা আলোচনা করেছিলাম, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা জানলে কোনো মুসলিম কোনোদিন হতাশ হবে না। যত মানুষ অভাবে আছেন তারা কোনোদিন সম্পদের ব্যাপারে কম থাকার কারণে আপনি আল্লাহর প্রতি কোনোদিন আপনার অসন্তুষ্টি বা নাখোশ আসবে না আপনার অন্তরে, যদি ওই পয়েন্টটা জানা থাকে। সেটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে সম্পদ না দিয়ে পরীক্ষা করেন। সম্পদ যাদেরকে দেওয়া হয়েছে তাদেরকে আল্লাহ ভালোবাসেন, এটা সত্য কথা নয়। সম্পদ যারা প্রাপ্ত হয়েছেন তারা আল্লাহর কাছে সম্মানিত, যেটা আপনি মনে করতেছেন না, এটা আপনার ভুল থিওরি। শয়তান আপনার অন্তরে এটা ঢুকিয়ে দিয়েছে। বরং আল্লাহ কোরআন এটাকে অস্বীকার করেছেন। না, সম্মান ভালোবাসা এটার মাপকাঠি সম্পদ নয়, বরং আল্লাহ বলেছেন ইন্নামা আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে ওই ব্যক্তি সম্মানিত যার মধ্যে তাকওয়া আছে, আল্লাহ ভীতি আছে। সে কোটিপতিও হতে পারে, আবার সে একবারে পথের ভিখারিও হতে পারে, কিন্তু তার মধ্যে যদি তাকওয়া থাকে, আল্লাহ বলেছেন এই অভাবী হয়েও আমার কাছে সম্মানিত, অভাবী হয়েও ও আমার কাছে মর্যাদাবান। এই জন্য অধিকাংশ গরিব লোকেরা কি মনে করে যে আল্লাহ আমাকে হীন করলো, লাঞ্ছিত করলো, একে এত এত টাকার মালিক বানিয়ে দিয়েছে। না, আপনি ধোঁকা খেয়ে গেছেন। বরং ওই সম্পদ তার জন্য পরীক্ষা, আর আপনার সম্পদ না থাকা এটা আপনার জন্য পরীক্ষা। এই দুই অবস্থাতেই আল্লাহ পরীক্ষা করতে চান যে এই বান্দা আমার উপরে সন্তুষ্ট কি না অসন্তুষ্ট, এটা পরীক্ষা করতে চান। আর ওটা হচ্ছে আরো বড় পরীক্ষা, কারণ সম্পদ সম্পর্কে বহু প্রশ্ন করা হবে। বরং আপনাকে সুসংবাদ দেওয়া হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যারা সম্পদ কম তাদের কতগুলো দিক থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দিয়েছেন। দেখেন, আপনার উপরে যাকাত ফরজ নেই, আপনার উপরে হজও ফরজ না, কুরবানিও করা লাগে না, আপনার যেহেতু সামর্থ্য নাই, তাহলে এই তিনটা ইবাদত কমে গেল। আর অপর দিক থেকে জবাবদিহিতার ক্ষেত্রে আপনি তার চাইতে অনেক বেশি সেফ। আপনার সম্পদ নাই, প্রশ্ন করা হবে না, আর যার সম্পদ আছে তাকে প্রশ্ন করা হবে এটা কোত্থেকে আসলো। তার মানে এইভাবে যখন প্রশ্ন করা হবে, তাহলে একজন কোটিপতি, শত কোটি টাকার মালিক যে অর্থ প্রতিদিনের হিসাব দিতে হবে আল্লাহর কাছে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একজন অভাবী মুসলিম একটা ধনী ব্যক্তির চাইতে 500 বছর আগে জান্নাতে যাবে।
তাহলে তারপরও আপনার কেন এটা মনে হয় যে আল্লাহ আমাকে লাঞ্ছিত করেছে? কেন? বরং আল্লাহ তো আমাদের জন্য আরো সহজ করে দিয়েছেন যে তুমি বান্দা অন্তত এই ভোগান্তিতে যেন না পড়ো। হাসরের মাঠের বিচার এত কঠিন হবে, সেদিন টিকে থাকা কোনো ব্যক্তি 5 মিনিট দাঁড়িয়ে থাকার ক্ষমতা রাখে না। তাহলে সেখানে যদি আপনার আমার মতন কোনো অভাবীকে যদি আল্লাহ বলে দেয় তুমি পাস, যাও তুমি চলে যাও, তোমার হিসাব নাই, তোমার টাকা নাই, হিসাব নাই, এটা কত বড় একটা স্যাক্রিফাইস বলেন। এই জন্য ধোকা খেয়ে যেন না। সূরা ফজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মেন্টালিটি সম্পর্কে কথা বলেছেন যে পয়সাওয়ালারা মনে করে যে আল্লাহ আমাকে সম্মানিত করেছে, আর অভাবীরা মনে করেছে আমি ওকে হীন করেছি। কাল্লা, কখনো নয়। আল্লাহ কি বলেছেন সেখানে? যে মানুষ অমিনান নাস, মানে মানুষকে, সূরা ফজরের যে আয়াতগুলো আছে 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফাম্মাল ইনসান ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামান ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানা। এটা হচ্ছে প্রথম দুইটা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই দলকে জবাব দিয়েছেন, আল্লাহ বলেছে কাল্লা, কখনো নয়, তোমারটাও ভুল, তোমারটাও ভুল। আমি তোমাকে পয়সা দিয়ে সম্মানিত করি নাই, আর তোমাকে আমি অভাবী করে তোমাকে লাঞ্ছিত করি নাই, বরং আমার কাছে দুইটাই হচ্ছে পরীক্ষা। এখন যে ব্যক্তি পরীক্ষায় পাশ করতে পারবে, ওসমান, দাউদ, ইব্রাহিম, তারপরে সুলাইমান আলাইহিস সালামের মতন ব্যক্তিরা যারা পয়সা পেয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেখিয়েছেন, তারা এইরকম যদি পয়সাওয়ালারা উত্তীর্ণ হতে পারে তাহলে নাজাত আছে। কিন্তু বাকিরা, অভাবীরা যদি ধৈর্য ধারণ করে আল্লাহর উপরে সন্তুষ্ট দেখাতে পারে যে আমি আল্লাহ যেমন রেখেছে সন্তুষ্ট আছি, তোমার উপরে কোনো কমপ্লেইন নাই, তার মানে আপনি পরীক্ষায় পাশ করে যাবেন। যাদের অন্তরে এটা জায়গা নেয়নি তারাই সম্পদের ক্ষেত্রে ফিতনায় পড়ে গেছে এবং আল্লাহ সম্পর্কে তাদের একটা মন্দ ধারণা জন্মে গেছে। এই জন্য সে কি করে, তখন আল্লাহকে ভুলে যায় যে আল্লাহ আমাকে দেয় নাই কিছু, তার ইবাদত করে কি লাভ। এটা অনেকে মনে করে থাকে, না, এটা মোটেও নয়। এই জন্য এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তাহলে আজকে আরেকটা দিক উল্লেখ করব, যদি সময় মাত্র 8 মিনিট, সেটা হচ্ছে সম্পদ হাসিল করার ক্ষেত্রে মানুষ হালাল হারাম বুঝে না, হালাল হারাম দেখে না, এটা জায়েজ না না জায়েজ চিন্তা করে না। এটা হলো মুসলিমদের জন্য একটা চরম ফিতনা, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে অধিকাংশ মুসলিমদের চরিত্র এমন হয়ে যাচ্ছে যে সে কোত্থেকে এটা সম্পদটা নিচ্ছে সেটা একবারও চিন্তা করে না যেটা আমার জন্য হালাল কি হারাম, আর জানে মানুষ এটা আমার জন্য হারাম, কিন্তু এটার পরিণতিটা কি এটা মানুষ কেন ভুলে যায়, বিশেষ করে মুসলিমরা কেন ভুলে যায়, যেখানে তাদেরকে কোরআন দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে, যেখানে তাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ব্যক্তির হাদিস অহরহ আমাদেরকে শোনানো হচ্ছে, জানানো হচ্ছে, যেখানে আমাদের নবী জীবনটাকে এইভাবে পরিচালিত করেছেন, সেটা জানানোর পরেও কেন আমরা এরকম হয়ে যাচ্ছি, এটা চিন্তার বিষয়। তাই মুসলিমদের জীবনের উপরে ফিতনা হলো তারা সম্পদ কোত্থেকে গ্রহণ করবে এটা একবারও চিন্তা করে দেখবে না, আর কিয়ামত যত আসবে এই রকম লোকের প্রবণতা তত বেশি বাড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে একটা হাদিস রয়েছে যে রাসূল সাল্লাম বলেছেন, হ্যাঁ, পৃথিবীর মানুষ এক পর্যায়ে এমন হয়ে যাবে, রাসূল বলেছেন ইয়াতাকারাবুজ জামান ইয়াতি আলান নাসি জামানুন, এমন একটা সময় আসবে মানুষের উপরে যে লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু, মানুষ সম্পদ গ্রহণ করবে কিন্তু কোত্থেকে গ্রহণ করবে সে এটা দেখবে না। টাকা আসলেই হলো, টেবিলের নিচে দিয়ে আসুক আর উপর দিয়ে আসুক, হিল্লা বাহানায় ইন্টারেস্ট কত কি মাধ্যমে, শুধু আমার টাকা আসুক এটা শুধু মানুষ চিন্তা করবে। এমন একটা সময় মানুষের কাছে আসবে, রাসূল বলেছেন মা আখাযা মিনহু আমিন হালালিন আম মিন হারাম, সেটা হালাল না হারাম এটা নিয়ে মানুষ চিন্তা করবে না, শুধু খালি পয়সাওয়ালা হতে চাইবে। এই সময়টা একটা সময় মানুষের কাছে আসবে, আর আমরা দেখতে পাচ্ছি সেই সময়টা এখন অলরেডি চলে আসছে। যে কোনো মানুষের সাথে আপনি আচরণ করেন, কোনো ডিল করেন, সম্পর্ক গড়তে যান, দেখবেন সেখানে পয়সা হচ্ছে মুখ্য, পয়সা ছাড়া আপনার সাথে সে সম্পর্ক টিকবে না। বরং যাদের সাথে ফেস ভ্যালু আছে, পরিচিত আছে, তারা আপনাকে বেশি ঠকাবে। আমি নির্দ্বিধায় এখানে চ্যালেঞ্জের সাথে বলতে পারি, আপনার যে কোনো একটা বন্ধু যে জামার দোকান আছে, আপনি বিশ্বাস করে তার কাছে যান, দেখবেন ও আরো পাশের দোকান থেকে 10 টাকা বেশি নেবে আপনার কাছ থেকে। সম্পর্কটা এমন হয়ে গেছে, পয়সা বিহীন আত্মীয়তার সম্পর্ক টিকে না। ভাই যার পয়সা আছে তার বা আপনার বাড়িতে কদর আছে, যেই বোন, যেই খালা, যেই ফুফুর টাকা নাই, আপনার বাড়িতে তার কোনো কদর নাই। সে আসলো দরজা খুলতে ইচ্ছা হয় না, বরং বিরক্ত বোধ হয়। আর যদি একটা পয়সাওয়ালা একটা কলিং বেল টিপ দেয়, আপনার মুখ তখন সন্তুষ্ট হয়ে যায়। তাহলে সবকিছু হয়ে গেছে এখন পয়সার ভিত্তিতে, মানুষ সম্পর্ক ভুলে যাচ্ছে, গুরুত্বপূর্ণ দায়িত্ব ভুলে যাচ্ছে। যে কোনো কাজের দায়িত্ব যাকে দিবেন সে টাকার কারণে ওই দায়িত্বের মধ্যে খেয়ানত করে।
নাইলে উচিত কি ছিল, সরকারি দপ্তরে যতগুলো লোক অফিসার বসে তার দায়িত্ব যদি সে পালন করত, তাহলে আপনার কাজটা তো এমনিতে হয়ে যাওয়ার কথা ছিল, তার বেতনের উপরে ভিত্তি করে হয়ে যাওয়ার কথা ছিল। হসপিটালে যান, রিসেপশন থেকে শুরু করে ডাক্তার পর্যন্ত সব দুর্নীতির সাথে জড়িত, অধিকাংশদের অবস্থা এটাই। সেখানে টাকা ছাড়া আপনার কোনো সিরিয়াল আসে না। একটা টলি, মানে টলি যে বহন করে, এটা তোর দায়িত্ব, সে পর্যন্ত এই রুগীকে হাত লাগায় না টাকা ছাড়া। কেন হয়েছে এটা? জমি সংক্রান্ত কাজে যান, জমির মধ্যে আপনার রেজিস্ট্রেশন সরকারি নিয়ম অনুযায়ী হয়ই না, এটা নাকি তাদের সিস্টেম। তাহলে সবকিছু হয়ে গেছে এই টাকার ভিত্তিতে। আমিন হালালিন আমিন হারাম, মুসলিম এটা দেখবে না এটাকে হালাল না হারাম, এটা দেখবে না, অথচ এটা কত বড় পাপ। বিষয়টা কি খুব সহজ ছিল? এটার ভয়াবহতা কত, কোরআন হাদিসকে আমাদেরকে এটা শিখায় নাই। আসুন দুই একটা নুকতা আমি আপনাদেরকে দেখাই। প্রথম কথা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রকাশ্যভাবে বলেছেন, যেটা সূরা নিসা 4 নম্বর সূরার 29 নম্বর আয়াতে পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হে ঈমানদাররা তোমরা একে অন্যের সম্পদ বাতিলভাবে অন্যায়ভাবে গ্রহণ করো না। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত। কোরআনে আল্লাহ নিজে নিষেধ করেছেন যে অন্যায়ভাবে বাতিলভাবে তুমি তোমার ভাইয়ের সম্পত্তি গ্রহণ করো না। অথচ দেখেন আমাদের সমস্ত ইনকামের মধ্যে এটাই হচ্ছে মুখ্য। প্রত্যেকটা সুদখোরের অন্তর্ভুক্ত, ঘুষখোরের অন্তর্ভুক্ত, তারপরে যতগুলো পাপ, লুটতারাজ, ছিনতাই, তারপরে হচ্ছে যে এই বাতিলভাবে গ্রহণ করা দুর্নীতি, সব এটার মধ্যে এটা প্রকাশ্য। সবাই জানেন সুদ হারাম, ঘুষ হারাম, লুটতারাজ হারাম, ডাকাতি হারাম, এটা সবাই জানেন, এটা হচ্ছে প্রকাশ্য। আর অপ্রকাশ্য কি? যেমন নেটের মাধ্যমে কিছু ইনকাম করা, যেটা অধিকাংশ যুবক খেয়ালও করে না এটা হালাল না হারাম। গান বাজনা করা, ছবি ফিল্ম, এই নায়ক গায়ক যারা আছেন তাদের প্রত্যেকটার ইনকাম হারাম। আপনি কি একবার ভাবছেন এদের সংখ্যা কত? পৃথিবীতে কত মানুষ মুসলিম যারা ফিল্মের সাথে জড়িত, গান বাজনার সাথে জড়িত, খেলতামশার সাথে জড়িত, এটা তাদেরকে রিজিকের একটা মাধ্যম বানিয়ে নিয়েছে, অথচ হারাম হয়ে। কত মানুষ আছে হারাম পশুর বিজনেস করে, যেগুলো বিক্রি করা নিষেধ, যে কাজগুলো করা নিষেধ, এগুলো সব অস্পষ্ট, একবার স্পষ্ট ভাবে এটা হারাম, কিন্তু মানুষের কাছে সেগুলো হারাম বলে নাই, কিন্তু আপনি জানেন যেগুলো হারাম। কিন্তু কোন গায়ক কি তার ইনকামকে হালাল হারাম মনে করে? হারাম মনে করে না। তেমনি হারাম ভাবে ইনকাম হয় অনেক আছে, যেমন চিকিৎসার নামে জারফুককারী, তারপর রুকিয়াকারী, এরা অনেক সময় বাতিল ভাবে ঘুরিয়ে ফিরে টাকা খায়, এগুলো হারাম পন্থা। দ্বিতীয়ত হচ্ছে ধর্মেও বিক্রি করে দিয়েও অনেক হুজুররা পয়সা কামায়, ধর্মকে ব্যবহার করে, যেমন ইহুদি নাসারারা করতো। আল্লাহ কত ভাবে বলেছেন কোরআনে, তোমরা আল্লাহর আয়াতকে গোপন করো না, বিকৃতি করো না, এর মাধ্যমে সামান্য তোমার গ্রহণ করো না। আমাদের মুসলিমদের মধ্যে এদের চরিত্র ওদের চেয়ে তো বেশি আছে। এখন যাদেরকে আমরা কবর মাজার পূজারী বলি, বেদাতি বলি, ওদের প্রত্যেকটার মধ্যে এই গুণ আছে যে ওরা কোরআনের আয়াত এবং হাদিসকে বিকৃতি করে খায়। ওদের যে মাজমা, যে মজলিসগুলো হয় সেখানে লাখো মানুষ হয় ওদের চেহারা দেখার কারণে। আজকে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত কোরআন হাদিসের অনুসারী যারা, তাদের মাহফিলে বলেন আপনাদের লোক হয় না। তাহলে লোক যখন আনতে হবে, লোকটাই যখন ফোকাস, তাহলে একজন বলেছিল তাহলে মমতাজকে আনেন, তাহেরিকে আনেন, যাদের ওই যে আরেকটা কি জন আছে মাজহারিনা কি জন, তো এদেরকে আনেন যদি আপনার লোক দরকার হয়। অথচ কোরআন সুন্নাহর অনুসারী কোনোদিন এই কথাটা বলতে পারে যে আমাদের মাহফিলগুলোতে লোক হয় না? অথচ অধিকাংশ মানুষ কি ধর্ম বোঝে? অধিকাংশ মানুষ কি আল্লাহর প্রতি ঈমান আনবে? অধিকাংশ মানুষ কি জান্নাতি হবে? অধিকাংশ মানুষ কি জ্ঞানী? এটা আমরা সবাই বুঝি না, এটা না। তাহলে অধিকাংশ লোক আপনার মাহফিলে আসলে কি এমন বরত্বের ব্যাপার হয়ে গেল? কম্পিটিশন করে না, এগুলো হচ্ছে ধর্মকে বিক্রি করে খাওয়া। যেই সমস্ত বক্তারা কোরআন হাদিস বাদ দিয়ে সুর সার দিয়ে ওই হরিণের কেচ্ছা গিয়ে বক্তব্য করে বেড়ায় লাখ লাখ টাকা নিয়ে, এরা সবগুলো হচ্ছে ধর্মকে বিক্রি করে খাওয়ালো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা বাতিল ভাবে কোন ব্যক্তির সম্পত্তি খেও না, এটা আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। অথচ আমরা এগুলোকে ভুলে গেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেছেন, ওমাইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান, তারপরও যদি কেউ জানার পরে জুলুম করে, সীমালঙ্ঘন করে এই কাজটা করবে, ফাসাউফা নুসলিহি নারা, আমি খুব শীঘ্রই তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর এটা করা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। আল্লাহ এই সমস্ত হারামখোরদেরকে চিহ্নিত করা, শাস্তি দেওয়া, এটা আল্লাহর কাছে অত্যন্ত সহজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 30 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন এক্সাম্পল দিয়েছেন যে বাতিল ভাবে মানুষ কিভাবে সম্পদ খায়। যেমন একটা বললাম সুদ, আর সুদ সম্পর্কে সবাই জানেন। একটা
বাতিলভাবে খাওয়া হলো বিজনেসের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে আপনি পাল্লা ভরে নেন কিন্তু অন্যকে দেওয়ার ক্ষেত্রে পাল্লাকে ঘাটতি করেন, যেটা সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খেয়ানতকারীদের সম্পর্কে বলেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযিনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাউফুন। যখন মানুষের কাছ থেকে নেয় তখন একবারে নিজের 16 আনা বুঝে নেয়, কিন্তু ওয়াইজা কালুহুম আও জানুহুম ইউখসিরুন, আর যখন মানুষকে মেপে দেয়, কাইল করে দেয় অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, সেখানে ঘাটতি করে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা এটা ভুলে কি করে গেল তাদেরকে কি কিয়ামতের মাঠে উঠতে হবে না? লিয়াউমিন আযীম, যেই দিনটা হলো অনেক কঠিন একটা দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষকে তার রবের সামনে দাঁড়াতে হবে। মানুষ এটা ভুলে কি করে গেল? কাল্লা, আল্লাহ বলছেন কখনো এটা মানুষের জন্য উচিত নয় যে মানুষকে সে ঠকাবে। আজকে প্রত্যেকটা ব্যবসায়ের মধ্যে এরকমের তদন্ত করলে পাওয়া যাবে তারা মানুষকে ঠকায়। প্রত্যেকটা ব্যবসায়ী, সে বাদাম বিক্রি বলেন আর যত বড় 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 বিজনেসম্যান বলেন না কেন, তারা সবাই মানুষ কিভাবে ঠকাচ্ছে। অথচ আল্লাহ বলতেছেন তারা কি এটা ভুলে কি করে গেল তাদেরকে একদিন তার রবের সামনে দাঁড়াতে হবে। আর আপনি কি মনে করেছেন রবের সামনে দাঁড়াতে হবে কি সালাম দেওয়ার জন্য? বরং তার এই ইনকাম কিভাবে হলো এটা জিজ্ঞেস করার জন্য। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, লা তাযুলা কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহিম হাত্তা ইউসআল আন খামসা। প্রত্যেকটা ব্যক্তিকে 5টা প্রশ্নের জবাব না নেওয়া পর্যন্ত, তার রবের সামনে থেকে তাকে হিলতে পর্যন্ত দেওয়া হবে না। তার একটা হচ্ছে মিন আইনা ইকতাসাবা, তার সম্পদ সে কোত্থেকে গ্রহণ করেছিল। এটা ইমাম তিরমিজি কোট করেছেন। যে হাদিসটি আপনি তিরমিজিতে 35 নম্বর অধ্যায় 2416 নম্বরে পেয়ে যাবেন। মিন আইনা ইকতাসাবা, প্রত্যেকটা ব্যক্তি এবার হিসাব করেন তো, আল্লাহ যদি সামনে জায়গায় দাঁড় করে জিজ্ঞেস করে, 100 কোটি টাকার মালিক একজন ধরেন সামনে, আল্লাহ জিজ্ঞেস করে তোমার এই টাকাগুলো কিভাবে জমেছিল এক এক করে এখন আমার সামনে বলো তো দেখি। এই ব্যক্তির মিথ্যা বলার কোনো অপশন আছে? পারবে? আল্লাহ তার সামনে লিস্ট ধরিয়ে দিবে। কোন জায়গা থেকে তুই কত কোটি টাকা মেরে খেয়েছিলে, আল্লাহ তোর সামনে লিস্ট ধরিয়ে দিবে। ওখান থেকে ফেরার কোনো অপশন আছে নাকি এখানে আল্লাহকে কোনো ঘুষ দিয়ে পার পাওয়ার কোনো রাস্তা আছে? রেজাল্ট আপনার চোখের সামনে, যেটা আল্লাহ জিজ্ঞেস করবে বলেছেন। এজন্য মুসলিমদের উচিত ক্ষান্ত হওয়া, মুসলিমদের উচিত আমার ইনকামটাকে একটু ফোকাস করা, যে আমার পরকালের রেজাল্টটা কি হতে যাচ্ছে। এই কথাগুলো এত হালকা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলোকে কিভাবে নিয়েছিলেন, প্রত্যেকটা দলিল দেওয়ার এখন সময় নেই, যেহেতু বলেছিল 1টা বাজে খুতবা শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আপনি কিছুই কি শিখবেন না? সাহাবা একরামদের জীবনী থেকে কি কিছুই নেবেন না আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অভাবে ছিলেন না? আপনি না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 2-3 মাস চুলাও জ্বলতো না, তিনি খেজুর আর পানি খেয়ে থাকতেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোনো হারাম জিনিস গিয়েছিল? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কিভাবে পরহেজ করছেন, একটা হাদিস আপনি নিয়ে নেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামরাতিন, একদিন একটা খেজুরের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, ফিত তারিক, রাস্তার মধ্যে পরিত্যক্ত একটা খেজুর, আশেপাশে খেজুরের গাছ থাকতে পারে, ওই খেজুর পরিত্যক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বাদশাদের বাদশাহ যদি বলতেন দুনিয়াতে তাও মেনে নেওয়ার মতো ছিল, তিনি এমন ব্যক্তিত্ব। তিনি নিজে ইচ্ছা করতেছেন যে পরিত্যক্ত খেজুর এটা আমি খেয়ে নেব। আমরা এত বড় জমিদার হয়ে গেছি যে আমরা এই খাদ্যকে মূল্যায়ন করি না। আর রাসূল বলতেছেন আমার ইচ্ছা হচ্ছে এটা আমি খেয়ে নিই এখন, কিন্তু কেন তিনি খাননি? রাসূল সাল্লাল্লাহু বলেছেন, লাউলা আন্নি আখাফু আন্নাহু তাকুনু মিনাস সাদাকা, আমার যদি এটা ভয় না হতো যেটা সাদাকার খেজুর হতে পারে ওখান থেকে পড়েছে, তাহলে আমি খেয়ে নিতাম। লাকালতু, যদি সাদাকার খেজুর না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকার খেজুর খাওয়া থেকে নিষেধ কিসের? কারণ তার জন্য সাদাকা খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছিলেন। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলে মুহাম্মদ যারা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তার সন্তান, তারপরে হাসান হোসাইন, এরা হচ্ছে আলে মুহাম্মদ, এমন আলে বাইত যাদের জন্য সাদাকা খাওয়া হারাম ছিল। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন এই খেজুরটা যদি সাদাকার না হতো তাহলে আমি মুহাম্মদ এটাকে খেয়ে নিতাম। আর এটা তো হারাম ইনকাম না, হালাল জিনিস, শুধু সন্দেহের ভিত্তিতে যেটা কি হইতে পারে সাদাকার খেজুর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহের জিনিস পর্যন্ত স্পর্শ করেন নাই, আর আমরা প্রকাশ্য হারাম খাচ্ছি। এটা আমাদের মুসলিমদের চরিত্র। আপনি বলবেন তিনি তো আল্লাহর রাসূল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চরিত্র কি দেখাবো আপনাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় মানে ভূত শক্তিওয়ালা ছিলেন যে তিনি জেনে শুনে হারামটা খেলেন না। হাসান হোসাইন তো তখন বয়স ছিল মাত্র 2 থেকে 3, মাত্র হাঁটতে পারে। কোন একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তিনি সাদাকার খেজুর থেকে, পোলাপানের স্বভাব কি, খাদ্য দেখলেই তো নিয়ে নেয়, তাই না? সে একটা খেজুর নিয়ে মুখে টপ করে গিলে নিয়েছে, মুখে ভরে নিয়েছে। ফাফি ফাফি ফি, রাসূল বলছে তার মুখের মধ্যে সে নিয়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু দেখতে পেয়ে বলছে ইখ ইখ, ফেলো ফেলো, মানে বুঝাতে চাইলেন একটা নোংরা জিনিস। সাথে সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখের থেকে এটা ফেলে দিলেন এবং কান্নাও করে দিয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু তাকে উদ্দেশ্য করে বলতেছেন, আমা শার, তা তোমার কি এই অনুভূতিটা হয় নাই,
বাচ্চা মানুষ, তাকে রাসূল উপদেশ দিচ্ছে, তোমার এটাকে অনুভূতি হয় না, তুমি এটা বুঝতে পারোনি যে আনা লা নাকুলু সাদাকা, আন্না লা নাকুলু সাদাকা, আমরা সাদাকা খাই না। একটা 2-3 বছরের বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সাদাকার খেজুরটা গিলতে দেন নাই। কেন? এটা হারাম তাদের জন্য, সেই জন্য। আর আমাদের চরিত্র এমন কেন হয়ে যাচ্ছে? আমরা বোধ শক্তিওয়ালা, এমন না যে বাচ্চা আমরা বুঝি না, খেয়ে নিলাম তাই আল্লাহ মাফ করে দিবে। হাসান রাদিয়াল্লাহু আনহু খেয়ে নিত, মাফ করে দিত, কারণ ও নির্বোধ ছিল, তখন বোঝে না, ছোট বাচ্চা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করেন নাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন কোন একদিন তার একজন কৃতদাস, আজাদকৃত কৃতদাস জাহিলিয়াতের যুগে গণতগিরি করত, কাহেন ছিল, কিন্তু সে ভালোভাবে কাহেন করতেও পারতো না, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছিল। একজন ব্যক্তিকে হাত দেখে বা গণনা করে দিয়েছিল এটা হয়ে যাবে, আর হইলে কিন্তু তুমি আমাকে এত টাকা দিবা, এ কথা বলে চুক্তিতে সে মানে গণনা করেছে। কোনো না কোনো ক্রমে হয়তোবা ওইটা সত্য হয়ে গিয়েছিল। ওই ব্যক্তির শর্ত অনুযায়ী, দেখেন কাফেররা পর্যন্ত শর্ত যে পুরা করে, শর্ত অনুযায়ী তাকে ইসলামের যুগে ওই ব্যক্তিকে সে টাকা দিয়েছে। আর এই ব্যক্তি সেই টাকা দিয়ে কিছু খাদ্য এনে মদিনাতে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে সাক্ষাৎ হয়ে গেছে, তখন তিনি সেই খাদ্য তাকে দিয়েছেন, যেটা খান। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়ে নিয়েছিলেন। তারা অহংকার করেন নাই যেটা কৃতদাসের খাদ্য আমি খাবো, আমারই গোলাম ছিল। তখন রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেটা খেয়ে নিলেন। তখন এই ব্যক্তি এখন মুখ খুলেছে, আপনি কি জানেন আপনি কি খেলেন? তখন বলছে কি খেলাম? বলছে আমি এটা জাহিলিয়াতের যুগে গণনা করেছিলাম, সেই গণনার প্রাপ্য আজকে আমাকে দিয়েছে, আমি এখন সেই খাদ্য আপনাকে দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফাআবু বকর ফাআদখালা আবু বকর ইয়াদাহু ফাকা ইয়াদাহু ফাকা কুল্লা শাইইন ফি বাতনিহি। আবু বকর রাদিয়াল্লাহু সাথে সাথে তার গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বমি করে সমস্ত পেটে যত খাদ্য ছিল সব বমি করে ফেলে দিল। কি মনে করেন এটা কি সহজ জিনিস, বমি করে ফেলে দেওয়া নিজের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জানছেন যেটা হারাম খাদ্য ছিল আর আবু বকরের পেটে হারাম থাকবে, তিনি এটাকে আঙ্গুল দিয়ে ঢুকিয়ে দিয়ে গলা থেকে বের করে দিয়েছিলেন। হাদিস বুখারীতে রয়েছে, হাদিস নাম্বার হচ্ছে 3842। এটা হচ্ছে আমাদের সালাফ, এটা হচ্ছে আমাদের সাহাবায়ে কেরাম, এটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কিন্তু আমরা প্রকাশ্যভাবে হারাম খাচ্ছি, একবারও ভাবি না যে আমাদের রেজাল্টটা কি হবে। এই দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি কি আপনি জানেন? আল্লাহর সাথে আপনার এই হারাম খাওয়ার কারণে কি হয়? আপনার সর্বপ্রথম যেটা ক্ষতি সেটা হচ্ছে যেই সাদাকা করলে জাহান্নাম থেকে আপনি বেঁচে যাইতেন। কোন ব্যক্তি যদি এমন থেকে থাকেন যারা হালাল ইনকাম আর 5 টাকা দিয়েছেন আর আল্লাহ তার ডান হাতে সেটাকে নিয়ে নিয়েছে, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জাহান্নাম হারাম হয়ে যাবে আপনার জন্য। এই 5 টাকা আপনাকে জাহান্নাম থেকে ঠেকিয়ে দিতে পারে, দেয়াল হয়ে যাবে যদি আল্লাহ সেটা গ্রহণ করে। এটা হলো সব থেকে বড় বাধা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ যেহেতু পবিত্র, তাই তিনি পবিত্র কোনো কিছু ছাড়া গ্রহণ করেন না, সেটা কোটি টাকা হোক। কিন্তু পবিত্র যদি 1 টাকা হয়, রাসূল উদাহরণ দিয়েছেন একটা খেজুরের সাথে, মানে আদলি তামরাতিন বলা হয়েছে, সেটা আল্লাহ আখাযা বিয়াদিহি, আল্লাহ তার ডান হাতে গ্রহণ করে। ফায়ুরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু আও কালুসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ঘোড়ার বাচ্চা, উটের বাচ্চাকে লালন পালন করতে করতে তোমরা যেভাবে বড় বানিয়ে ফেলো, আমি আল্লাহ তোমার এই ছোট্ট দানটাকে আমার কাছে নিয়ে আমি লালন পালন করতে করতে মিসলাল জাবাল, পাহাড় সমান বড় করে ফেলবো। এটা সবচেয়ে বড় বাধা যদি সেটা হারাম টাকার হয়। আর দ্বিতীয় বাধা হচ্ছে দুনিয়াবি সবচেয়ে বড় ক্ষতি, আপনার দোয়া কবুল হবে না। আপনি এত পেরেশানি আছেন, আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? আপনি খুঁজেন কোথাও না কোথাও আপনার হারাম ইনকাম আছে, খুঁজেন, ওটা থামিয়ে দেন। আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ আপনার দোয়া কবুল হতে পারে। যেখানে আমরা জানি মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, একজন মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে এবং 2 হাত তুলে আল্লাহর কাছে যদি কেউ কিছু চায়, রাসূল বলেছেন আল্লাহ তাকে সেই খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। যে এত বড়, আমরা যেমন অনেক ব্যক্তি আছে না যে এত বড় ব্যক্তির কাছে হাত পেতেছে, ওরা খালি হাতে ফিরিয়ে দেব না কিছু দেই সম্মানের জন্য। আল্লাহ এত সম্মানিত, তার কাছে যখন কোনো ব্যক্তি 2 হাত তুলে তাকায়, আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দেন না। আবার মুসাফির অবস্থায় সেই ব্যক্তি তার 2 হাত উঁচু করেছিল এবং বলছিল ইয়া রাব্বি ইয়া রাব্বি, সে এইভাবে ডেকেছে, হে আমার রব, হে আমার রব। যে ডাক শুনলে আল্লাহ নীরব থাকেন না, আল্লাহ সাথে সাথে সাড়া দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে দেখেন এটা তো হারামখোর, ও মাতামুহু হারাম, ও মালবাসুহু হারাম, ও মাশরাবুহু হারাম, ও গুদিয়া ফিল হারাম। আল্লাহ বলতেছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া আমি কি করে কবুল করতে পারি? তাহলে হারাম ইনকাম এটা আপনার দোয়া কবুল হওয়ার অনেক বড় একটা বাধা, এটা আমাদেরকে বুঝতে হবে। আজকের খুতবার অতটুকুই মেসেজ।
যে পরকালে কি হতে যাচ্ছে আর দুনিয়াবি কি ক্ষতিতে আমরা আছি শুধু হারাম ইনকাম করার কারণে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সান্ত্বনা বাণী দিয়েছেন। সেটা কি? সেটা হলো, এটা যদি কোনো ব্যক্তি অ্যাপ্লাই করে তাহলে হারাম ইনকাম থেকে হয়তো বা সে ফিরে আসতে পারে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রূহাল আমিন জিবরিল আলাইহিস সালাম নাফাসা ফি রুয়া, ঘুমের মধ্যে আমার অন্তরের মধ্যে হাদিস ফুঁকে দিয়েছেন। সেটা কি? আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না তার সৃষ্টির সময় তার রিজিক যেটা লিখে দেওয়া হয়েছিল সে ততটার মালিক না হওয়া পর্যন্ত সে মরবে না। এটা আমাদেরকে ওয়াদা করে জানিয়ে দেওয়া হয়েছে। অতএব ওইটা আপনার হারাম ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওইটা হারাম ভাবে নেওয়ার কোনো প্রয়োজন নাই। আমি আমার ব্যক্তিত্ব থেকে একটা কথা বলি, যখন এই 10 টাকার লটারি লাগতো না, 40 লাখ টাকা, আমরা কি ভাবতাম 40 লাখ, 10 টাকার লটারিতে 40 লাখ, সুবহানাল্লাহ। যদিও সব টাকা আমার না, আমি বলবো না, কিন্তু আমি মালিক। ওই দিন যখন ব্যাংক থেকে 40 লাখ টাকার ব্যাগটা আমি বাসায় নিয়ে যাচ্ছিলাম, আমার ওই কথাটা মনে পড়েছে, যেগুলো আমরা একটা সময় বিস্ময়কর মনে করতাম। 40 লাখ, আমার বয়স মাত্র 40 হয়েছে। কত বছরের ডিফারেন্স? মাত্র 20 বছরের ডিফারেন্স। আল্লাহ তো আমার হাতে 40 লাখ টাকার একটা ব্যাগ তুলে দিয়েছে, তুলে দেয় নাই? আমরা তো, আপনারা ব্যক্তিগতভাবে যত টাকা খরচ করতেছেন প্রত্যেক মাসে আপনার সংসারে, আপনি হিসাব করে দেখেন, এরকম কয়েক 40 লাখ আপনি অলরেডি খরচও করে ফেলছেন। তাহলে সেটা হারাম ভাবে নিতে হবে কেন? আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহ বলেছেন, তোমার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমার রিজিকে যতটা লিখে রেখেছি তোমাকে আমি হালাল ভাবে সেটা দিব, তুমি শুধু একটু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা ঘটনা আছে, তিনি কোনো একটা সফরে গিয়েছিলেন, অজু করার প্রয়োজন ছিল, কাউকে পাননি, একটা লোককে রাখাল হিসেবে তিনি বলতেছেন, তুমি আমার উটটাকে ধরে থাকো, আমি অজু করে আসি। তিনি অজু করে এসে দেখেন লোকটা নাই, গায়েব। তিনি যখন যাচ্ছিলেন তখন নিয়ত করেছিলেন যে আমি লোকটাকে একটা দিনার দেব, এই নিয়ত করেছিলেন। এসে দেখে লোক নাই, উটও নাই। দূরে তাকিয়ে দেখে তার উট, গিয়ে দেখে উটের লাগাম যেটা হাওদা, এটা নাই, মানে লাগামটা নাই। মানে কি? তো বলতেছে, আমি বাজার থেকে গিয়ে দেখে এটা হাওদা কিনতে পারি কিনা বা লাগামটা কিনতে পারি কিনা। দোকানে গিয়ে দেখে তার উটের লাগাম এক দোকানের কর্নারে ঝুলতেছে। তখন বলছে, এটা কি করে আসলো? বলতেছে, একটু আগে এক ব্যক্তি এটা 1 দিনারে বিক্রি করে গেল। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছিলেন, যেটা ও হালাল ভাবে পেত ওইটা ও হারাম ভাবে গ্রহণ করলো না। মুসলিমদের এটা উচিত নয়। আল্লাহ এবং তার রাসূলের বাণীর প্রতি আমাদের মুসলিমদের আস্থা থাকা দরকার। যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ব্যক্তি জীবন থেকে দেখতে পাচ্ছি, যেটা চূড়ান্ত সত্য, আপনার রিজিক ঘাটতি না হওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা আজালাহা হাত্তা আখিরা রিজকাহা। 3টা শব্দ আছে, শেষ রিজিক আপনার কাছে পৌঁছবে, তারপরে আপনার আমার মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হারাম রিজিক থেকে মুক্ত করে দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। যেই বিষয়টা আমরা উল্লেখ করলাম, আশা করি এটা আপনি অন্তর থেকে নেবেন। এই হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এই হারাম কিন্তু আল্লাহর সাথে আমাদের একটা বৈপরীত্য তৈরি করে দেয়। আল্লাহ আমাদেরকে উপকার করতে চান, কিন্তু আমাদের বাধা হলো এই হারাম। এই হারাম থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর মানুষ সাধারণত কোরআন হাদিসের এই কথাগুলো ভুলে যায় কেন? কারণ সম্পদের প্রতি মানুষের অন্তরের মধ্যে আল্লাহ একটা লোভ অতিরিক্ত দিয়ে রেখেছেন, যেটা কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, যে অবশ্যই সম্পদের প্রতি তোমার অগাধ ভালোবাসা আছে। এটা আল্লাহ জানে, ভালো করেই জানে। তারপর আল্লাহ আমাদেরকে বলেছেন না তোমরা হালাল খাও। যেমন আমাদের নবীকে বলেছেন হালাল খাও, এমনি মুসলিমদেরকেও বলেছেন তোমরা হালাল এবং তাইয়্যিবাত গ্রহণ করো। আশা করি কোরআনের এই আয়াতগুলোকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে। আমাদের রাসূলের মানের দিকে খেয়াল রেখে আমাদেরকে হারাম থেকে বাঁচতে হবে। তাহলে হয়তো কিয়ামতের মাঠে আমরা আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো। একটা ঘোষণা রয়েছে, যেই জায়গাটাতে আমরা আছি, একটা সময় প্ল্যান ছিল যে আশেপাশের জায়গাগুলো যদি আমরা কিনতে পারতাম তাহলে বড় সড়ো করে তারপরে আমরা একটা কিছু করতাম। কিন্তু সেটা যেহেতু বিভিন্ন কারণে হচ্ছে না, ব্যাঘাত হচ্ছে। আল্লাহ যতটুকুর মালিক আমাদেরকে করিয়ে দিয়েছেন, এখানে কিন্তু জায়গা কম না। আপনারা ভাবতেও পারতেন না যে এটা কত দ্রুত ব্যবস্থা হয়ে গেছে।
আলহামদুলিল্লাহ। তো এই জায়গাতে অন্য জায়গার আশা না করে যেটা ফান্ড আছে বা যে ফান্ডটাকে কালেকশন করতে হবে, আপনারা যে গরমের মধ্যে এখন এই যে খুতবা শুনতেছেন, এটাকে আরো কিভাবে উন্নত করা যায় এর জন্য অবশ্যই কাজ হাতে নিতে হবে। এই জায়গা এত বড় নষ্ট না করে আমরা মসজিদটাকে যদি দোতলা তিনতলা করে ফেলা হয়, তারপরে এটাকে যদি একটা কমপ্লেক্স করে দেওয়া হয়, মা বোনদের যদি একটা বিশেষ কক্ষ দিয়ে দেওয়া হয়, তাহলে আমার মনে হয় এটা আরো বেশি কল্যাণকর হবে। আর আমাদের কমিটি এই দায়িত্বটাই নিয়েছেন এবং এই চিন্তাতে এখন সিদ্ধান্ত নিয়েছেন যে এই জায়গাটাতে একটা 10 তলা কমপ্লেক্স করা হবে, যার মধ্যে আমাদের প্রয়োজনীয় সবকিছু থাকবে। সেখানে শিক্ষা ব্যবস্থা থেকে নিয়ে সেমিনার করা নিয়ে, মসজিদ বলেন, মহিলাদের তালিমের ব্যবস্থা বলেন, এবং যে কোনো কল্যাণকর কাজ এখান থেকে তারা আপনারা চাঁদপুরবাসীরা অংশ নিতে পারেন। একটা মার্কাজ করে নেওয়ার একটা প্ল্যান, কমপ্লেক্স করার প্ল্যান তারা হাতে নিয়েছে। এটা এই ভিডিওর মাধ্যমে যারা দেখতে পাচ্ছেন, শুনতে পাচ্ছেন, এটা আপনাদের কাছেও মেসেজ। এই জন্য প্রথম চাঁদপুরবাসী যারা আছেন, এই ভূমিকাটা প্রথম আপনাদেরকে দেখাতে হবে। কারণ যে কোনো কাজের নিজের স্থানীয় কোনো ব্যক্তি যদি না দেখায় না, তখন সেটার বরকত হয় না। তার বাস্তব প্রমাণ বদরের যুদ্ধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর অথবা উহুদের যুদ্ধের দিন যখন মনটাকে মলিন করে বসে আছেন, তখন আবু বকর তো সবসময় রেডি, বলতেছে ইয়া রাসূলুল্লাহ, আপনি কিসের চিন্তা করতেছেন যে আবু বকর আপনার সাথে থাকবে কি থাকবে না, এটার চিন্তা করেন। ওমর বলতেছেন যে আপনি এটাই ভাবতেছেন। রাসূল কোনো জবাব দিচ্ছেন না। আনসারগণ তখন বুঝতে পেরেছিলেন যে রাসূলুল্লাহ হয়তো আমাদের জবাব চাচ্ছে, যেহেতু রাসূলুল্লাহ আমাদের এখানে মেহমান হয়ে আসছেন, আমরা কি এখন তার সাথ দিব কি দেব না। তখন সম্ভবত আউফ সাহাবী, নামটা আমি ভুলে গেছি, যিনি মদিনার, তিনি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে এটা ওয়াদা করতেছি, মূসা আলাইহিস সালামকে তার সঙ্গীরা যা বলেছিল আমরা আনসাররা তা বলবো না, বরং আমরা বলবো আপনি আগে বাড়েন, আমরা আপনার ডান দিক থেকে, বা দিক থেকে, পেছন দিক থেকে, সামনের দিক থেকে যুদ্ধের ময়দানে থাকবো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন যে হ্যাঁ, তাহলে এবার মাঠে নামা যায়। এজন্য স্থানীয় লোক, স্থানীয় এলাকারবাসী বা যারা এই মসজিদের সাথে সম্পর্ক রাখেন, আপনাদের একটা প্রথম ভূমিকা করে দেখাতে হবে। আর আমরা দূর থেকে দেখব যে তাদের 50 লাখ টাকা দরকার, 1 কোটি টাকা দরকার, তারা চেষ্টা করে 20 লাখ জমিয়েছে, তাহলে আমরা চেষ্টা করি আরো 10 লাখ দিতে পারি কিনা, তখন ওটা আমরা চিন্তা করব। এজন্য আপনারা যারা সামর্থ্যবান আছেন, চেহারা দেখে তো বোঝা যায় না, আপনারা হাত তুলে নাম লেখাবেন যে আমি এই প্রতিষ্ঠানের জন্য এটা করতে পারি বা এটা আমি অন্তর থেকে করব। এক একটা দায়িত্ব নিয়ে নেন। কেউ যদি একটা পিলারের দায়িত্ব নেন, 10 জন 10টা পিলার হয়ে যাবে। এটা আমরা আপনাদের কাছে চাচ্ছি ইনশাআল্লাহ, আজকে না, কিন্তু এটা আপনাদেরকে জানাই দিলাম। আপনারা কমিটির কাছে আপনাদের নাম ঠিকানা সব দিয়ে দিবেন, তারপরে তারা সময় সাপেক্ষে আপনাদের সাথে যোগাযোগ করবে। এমন না যে আজকেই দিতে হবে না, শুধু আপনি আপনার সিদ্ধান্তটা জানিয়ে দেন এবং আপনি আপ্রাণ চেষ্টা করেন, এটা আমাদের দাবি থাকবে। দ্বিতীয়ত হচ্ছে চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি যেটা আছে, এটা অনেকটাই এখন মনে হচ্ছে আপনার কাছে নীরব না, এটা নিয়ে কার্যক্রম চলতেছে। আপনার বাচ্চা দিয়েই সেটা আবার অ্যাক্টিভ হবে, আবার আগের মতো বা এর চাইতে বেটার কিছু করে দেখান। দেখেন, যে কোনো শহরে যখন একটা সম্পদ আল্লাহ দিয়ে দেয়, এটাকে আপনাকে কদর করা শিখতে হবে। তাহলে আপনার বাচ্চাকে রাজশাহী পাঠাইতে হবে না, নওগাঁ পাঠাইতে হবে না শিক্ষার জন্য, বরং প্রতিষ্ঠান হেঁটে আপনার দ্বার পর্যন্ত আল্লাহ বসিয়ে দিয়েছে। বলেন আলহামদুলিল্লাহ। কারণ সন্তানকে দূরে রেখে পড়ানো, এটা বাপমার যে কি কষ্ট, এটা আমরাও বুঝি। আর এটা এত সন্তানের যে কি ক্ষতি হয়, সেটা আপনারা সবাই জানেন। অতএব নিজের এলাকায়, নিজের মাদ্রাসায় বোর্ডিংও দেওয়া লাগবে না, শুধু সন্তান বাসা থেকে এসে যেয়ে পড়বে। এই ফ্যাসিলিটি আপনি পেয়ে গেছেন, এটাকে কদর করার একটু চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বোঝার এবং সেই অনুযায়ী তৌফিক দান করুন, আমিন। তো অতএব 25 সালের জন্য যে ছাত্র এখন ভর্তি করা হবে, আপনারা দ্রুত তাদের সাথে সিদ্ধান্ত গ্রহণ করেন যে কিভাবে, এবং তাদের কাছে অনুরোধ করেন আপনার কতটুকু ক্ষমতা আছে। চেষ্টা করবে তারা যত সহজভাবে হোক আপনার বাচ্চাটা নিয়ে নেওয়া। কোনো বাচ্চাকে ফেরত দেওয়া হবে না, এটা আমরা কমিটিকে বলবো। কারণ একটা বাচ্চাকে নিয়ে আসছেন ধর্ম শিখাতে, আমি মনে করি, যেটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, মাদ্রাসা শিক্ষার জন্য কোনো টাইম টেবিল থাকতে হবে না, যে কোন মাসে ভর্তি করাবো, কাকে আজকে রাখবো না, কোন ক্লাসে দিবেন, এগুলো কিছুই থাকতে হবে না। যেই দিন তওবা করে আসবে, ধর্ম শিক্ষা করতে আসছে, এখনই বলবেন বাচ্চাকে রেখে যান, এখন থেকে ও আলিফ বা তাসা শিখবে। এটা হতে হবে। আপনি যদি একটা বাচ্চাকে বলেন 6 মাস পরে এসে, 6 মাসে একজন বাবার মাইন্ড চেঞ্জ হয়ে যেতে পারে, সে সিদ্ধান্ত নিয়ে নিতে পারে যে মাদ্রাসায় পড়াবো না, হতে পারে। কিন্তু আজকে রেখে দেন, ডিসকাস পরে হবে কোথায় দেওয়া যাবে না কি করা যাবে, এটা আমি মনে করি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সহজ করুন, আমিন। যতগুলো কথা বলেছে আল্লাহ আমাকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং যারা অভাবের তাড়নায় রয়েছেন, যাদেরকে অভাব হারাম খেতে বাধ্য করতেছে, আল্লাহ তুমি এই সমস্ত মুসলিম ভাইদের অভাবকে দূর করে দাও, তাদের ঋণকে আল্লাহ তুমি মুক্ত করে দাও, তাদের ঋণের বোঝাটাকে আল্লাহ তুমি হালকা করে দাও, এবং তোমার পক্ষ থেকে তুমি আমাদেরকে সাহায্য করো যাতে কোনো কাফিরের সম্পদ দেখে আমরা ধোঁকা খেয়ে না যাই। আল্লাহ আমরা যারা সৎ রয়েছি আমাদেরকে সততার উপরে, ঈমানের উপরে টিকিয়ে এবং এই পৃথিবীতে বেঁচে থাকার তুমি তৌফিক দান করো, এবং তোমার সাথে যেদিন আমরা সাক্ষাৎ করব সেই দিন যেন আমরা মুওয়াহিদ তাওহীদবাদী মুসলিম হয়ে এবং হালাল বক্ষণকারী হিসেবে, পাঁচ ওয়াক্ত সালাত কায়েমকারী হিসেবে যেন দাঁড়াতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। ইবাদাল্লাহ রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। উযকুরুল্লাহা ইয়াযকুরুকুম ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।